ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের একটি বড় অংশ ঢাকা সিলেট মহাসড়ক হয়ে যাতায়াত করে থাকেন। সিলেট সহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনায় চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ে এই সড়কে। তবে মহাসড়কের উপরে অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটে পড়তে হয়। এবারের ঈদযাত্রায় মহাসড়কের পাঁচদোনা, শাহে প্রতাপ, ভোলানগর, ইটখোলা, মরজাল সহ বিভিন্ন বাস স্ট্যান্ড ও বাজারে যানজটে আটকে ভোগান্তি পড়ার শঙ্কা করছে যাত্রীরা। অনেক বেশি অবৈধ গাড়ি রোডে বাইরে যাওয়ার কারণে বৈধ যেসব গাড়ি আছে এগুলো রিলেসে যাতায়াত করতে পারে না। রাস্তাঘাট ঠিক হইতেছে, রাস্তাঘাট ঠিক হোক যাতে শুধু গাড়িগুলা বাইপাস রাস্তা করে চলতে পারে। আর চালকরা বলছেন 6 লেনের নির্মাণ কাজ চলার কারণে মহাসড়কে প্রায় সময় যানজট সৃষ্টি হচ্ছে। সরকার আপনার এই অটো রিক্সা, সিএনজি আপাতত কিছুদিনের বন্ধ করে দিল। ঈদের যাপনটা ভালো হতে করতে মানুষ রাস্তা দিয়ে ফ্লাইওভারের কাজ চলতেছে, দাম তো লাগবে। এটা তো দুই চক্কর 4 রাস্তা টাকা ছিল, আমাদের চাকরি করতেছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 10 কিলোমিটার তাদের আওতায় আছে। বাকি অংশ সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের আওতায় আছে। তারা মহাসড়কে খানাখন্দ মেরামতে ভ্রাম্যমাণ দলের মাধ্যমে কাজ করছে। ঈদকে সামনে রেখে আমাদের সেই সার্বক্ষণিক যে মেরামত টিম সেটা কাজ চলমান আছে এবং সেটা ঈদের আগ পর্যন্ত কাজটা অব্যাহত থাকবে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। এই পুরো রাস্তাটাকে আমরা কিন্তু কয়েকটি জোনে বিভক্ত করেছি এবং প্রত্যেকটি থানা রাউন্ড দ্য ক্লক একদম 24 আওয়ার্স কিন্তু আমাদের টহল, চেকপোস্ট এগুলো চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় ঢাকা সিলেট মহাসড়কে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা যাত্রী ও চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।